বালক সন্তানটা চলে গেছে পাশের বাড়ি। ওই বাড়ি থেকে যখন বের হয়ে গেছে, বের হওয়ার পর রাস্তার মধ্যে এক বুজুর্গের সাথে সাক্ষাৎ। পাগড়ি সুন্দর করে পরিধান করছে, দাড়িগুলা বড়ই সাদা, দেখতে বুজুর্গর মতো দেখা যায়। ওই বুজুর্গের সামনে হাজির হয়ে গেছে। বালক বলে, ও বুজুর্গ গো, এই গ্রামের মধ্যে কোনোদিন আপনাকে আর দেখি নাই, আজকে আপনার সাথে প্রথম সাক্ষাৎ। ওই বুজুর্গটাকে ডেকে বলো, বালক কোথায় যাও তুমি? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাও? বালকটা বলে, আমার মনিবের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমার মনিবের একটা সন্তান হবে। আমার মনিব আমাকে বলেছে একটু আগুন আনার জন্য, এজন্য আমি আগুন আনার জন্য আমি পাশের বাড়িতে যাচ্ছি। বুজুর্গ বলে, ও বালক রে, এতক্ষণে তোমার মনিবের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। ও বালক, কার জন্য তুমি আগুনের জন্য যাও? যে কন্যা সন্তানটা তোমার মনিবের থেকে ভূমিষ্ঠ হয়ে গেল, ওই কন্যা সন্তান যদি বড় হয় 100 পুরুষের সাথে জিনা করবে, 100 পুরুষের সাথে জিনা করে তার চরিত্র নষ্ট করে ফেলবে। তুমি কার জন্য আগুন আনার জন্য যাও? বালক, তুমি কার জন্য আগুন আনার জন্য যাও? আগুন তুমি আনবে না। ও বালক, তুমি যদি এই কন্যা সন্তানের জন্য তুমি আগুন এনে ওই সন্তানকে বড় করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবে যে একটা সন্তান বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র হরণ করবে। এমন বাচ্চাকে তুমি সহযোগিতা করার কারণে হয়তো তোমাকে জাহান্নামের ফয়সালা আল্লাহ দিতে পারে। এই কথা শোনার পর বালক এর মনের মধ্যে বিশাল বড় রাগ, বিশাল বড় গুসা হয়ে গেছে। হায়রে, কার জন্য আমি আগুন আনার জন্য যাই? যে কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, ওই কন্যা সন্তান যদি বড় হয়ে যায়, ওই বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র যদি হরণ করে, 100 পুরুষের চরিত্র যদি নষ্ট করে, আমি তো তাকে বাঁচায় রাখতে পারি না। ওই কন্যা সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। কথাটা কে বলতেছে? বালকটা বলতেছে কথাটা। যে বুজুর্গ মানুষ, এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে দেখবেন, যে যাদের মুখ দেখলে মনে হয় সত্যবাদী, ঠিক না? ঠিক। আবার কিছু কিছু এমনও মানুষ আছে সুৎখুর লোক, যে চেহারার দিকে তাকাইলে মনে হয় এটা ডাহা মিথ্যা কথা কইতেছে, ঠিক না? ঠিক। ওই বালক সন্তানটা খুব চয়েস করছে বুজুর্গকে। একটা বুজুর্গ মানুষ বলছে যে সন্তানটা যদি বড় হয় 100 পুরুষের চরিত্র নষ্ট করে ফেলবে, 100 পুরুষের সাথে জিনা করবে, এই ছোট্ট বাচ্চাকে তার বাঁচিয়ে রাখা যায় না। ওই বালকটা আস্তে আস্তে করে আগুন নাই না ঘরের বৃদ্ধ মনিবের ঘরের মধ্যে প্রবেশ করছে। করার পর গিয়ে দেখে আসলে একটা কন্যা সন্তান, এত সুন্দর কন্যা, এত সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দর একটা চেহারা, মা রক্তমাখা অবস্থা এখানে শুয়ে আছে, আর বাচ্চাটা পাশের মধ্যে শুয়ে আছে। বালক চিন্তা করল, হায় রে, এই শিশু বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এই শিশু বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। কেননা এ যদি বড় হয়ে যায় 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, না না, এরকম খারাপ কাজ যে করবে, একে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখা যায় না। ওই বালকটা আস্তে করে একটা ছুরি হাতে নিছে, নেওয়ার পরে ওই নিষ্পাপ শিশু বাচ্চাকে পেটের মধ্যে এমন ভাবে আঘাত করছে, আঘাত করার কারণে ওই নিষ্পাপ শিশুর বুড়িগুলা বার হয়ে গেছে। যখন বুড়িগুলা বার হয়ে গেছে, যুবকের বড় টেনশন, বড় চিন্তা, হায়রে আমি কি করলাম, একটা নিষ্পাপ বাচ্চার পেটের মধ্যে আঘাত করে তার বুড়িটা বের করে দিলাম। আমি যদি মানুষকে বলি এখন যে এই বাচ্চাটা বড় হওয়ার পরে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এলাকার কোন মানুষ বিশ্বাস করবে না। এজন্য একটা সাক্ষীর দরকার আছে। যে ব্যক্তি আমাকে এই পরামর্শটা দিল, দেখি ওই মুরব্বিকে দেখতে পাওয়া যায় কিনা, ওই বুজুর্গকে সাক্ষী বানানো যায় কিনা। ওই সন্তানটা ঘর থেকে বের হয়ে গেল, হওয়ার পরে যে জায়গায় বুজুর্গের সাথে কথা হয়েছিল, যাওয়ার পরে দেখে সেখানে আর বুজুর্গকে দেখা পাওয়া যায় না। ওই বালক সন্তানটা চিন্তা করলো, হায় রে, এখন যদি সাক্ষী না পাই, এলাকার মানুষ তো পিটাইয়া আমার লাল বানায় ফেলাবে, এলাকার মধ্যে তো আমি থাকতে পারবো না, এখন আমার কি অবস্থা হবে। আমি একটু দেখি, এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখি যে মুরব্বী লোকটা কোথায় গেল। বালকটা খোঁজাখুঁজি শুরু করে দিল। সারা এলাকা খোঁজার পর সেই মুরব্বীকে আর দেখতে পাইল না। বালক এবার চিন্তা করলো, আমি যদি এলাকার মধ্যে থাকি, আমার অবস্থা বড়ই খারাপ, আমি এলাকার মধ্যে থাকবো না, আমি এলাকা ছেড়ে এখান থেকে আমি চলে যাব। পরিশেষে ওই যুবকটা ওই এলাকার মধ্যে না থাইকা অন্য জায়গায় চলে গেল। এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন
ওই সন্তান যাকে ছুরি দিয়ে আঘাত করেছে ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে জীবিত করে দিয়েছেন। কেননা দুনিয়ার মধ্যে ভাই কোন মানুষ কখন মারা যাবে এই ক্ষমতা কার কাছে বলে জোরে বলেন, জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার মধ্যে কোন মানুষটা মরে যাবে, কোন মানুষটা বেঁচে থাকবে এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। একটা মানুষকে যতই মারার জন্য একটা মানুষ চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা যদি তার হায়াত রাখে দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে না। ঠিক না ঠিক জোরে বলেন? সম্ভব? আল্লাহ তাআলা যদি জীবিত রাখে কাউকে দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারবে? আমাদের দেখবেন এলাকার মধ্যে অনেক ক্যান্সারের রোগী আছে, আছে না নাই? ডাক্তার বলে দেয় আপনার 7টা-8টা কিমো লাগবে, কিমো দেওয়ার পরে অবস্থা আরো বড় খারাপ হয়ে যায়। ডাক্তার বলে দেয় ভাই আপনার জীবন শেষ, আপনি বাড়িতে চলে যান, আপনার বাঁচার কোনো সিস্টেম নাই। বলে কি বলে না? কিন্তু ওই লোকটা বলেন তো দেখি বাড়িতে আসার পরে এমনও রোগী আছে ডাক্তার বলে দিচ্ছে মারা যাবে, কিন্তু বাড়িতে আসার পরে সে সুস্থ হয়ে যায়। ঠিক না বেটি? তাহলে এখান থেকে কি প্রমাণ হয় যে জীবিত এবং মৃতের মালিক একমাত্র আল্লাহ। শুধু তাই নয়, মুক্তাগাছার ঘটনা, মুক্তাগাছা চিনেন আপনারা? মুক্তাগাছার ঘটনা, এর ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার পরে ডাক্তার কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে আপনার হায়াত তো শেষ, আপনি আর বাঁচবেন না, আপনি যা কিছু ভালো মন্দ খাওয়ার দরকার তাড়াতাড়ি খেয়ে নেন, আপনি অল্প দিন আর বাঁচবেন। তার আত্মীয় স্বজন যারা ছিল এদেরকে বলে দিছে আপনার বাবাকে সুন্দর সুন্দর জিনিস খাওয়াইয়া দেন, সে বেশি দিন বাঁচবে না, তার হায়াত শেষ। আমাদের যত ধরনের ট্রিটমেন্ট করা দরকার ছিল সমস্ত ট্রিটমেন্ট শেষ করে ফেলেছি, বাড়িতে নিয়ে যান, ভালো মন্দ খাওয়ান, যতদিন বাঁচে বোনাস হিসেবে কয়দিন বাঁচবে। ওই লোকটা চিন্তা করলো হায় রে আমার তো হায়াত শেষ, হজও করি নাই, টাকা পয়সাও আছে, আমার তো হজ করা দরকার। চিন্তা করলো জীবন তো শেষই, আল্লাহর কাছে একটা নিয়ত করে আমি হজে চলে যাই। ওই মুক্তাগাছার লোকটা তিনি হজে গেছেন। হজে যাওয়ার পরে ময়মনসিংহের একজন বুজুর্গ আব্দুর রহমান হাফিজি হুজুর, আপনারা অনেকে নাম শুনেছেন, হুজুরের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পর বলতেছে হুজুর ডাক্তার তো আমাকে ফিরিয়ে দিয়েছে, আমি বলে আর বাঁচবো না, আমি চিন্তা করলাম জীবনের শেষ বয়সে হজটা করে মারা যায়। আব্দুর রহমান হাফিজি হুজুর বললেন ভাই আপনি শেফার নিয়তে জমজমের কূপের পানি পান করে আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ তাআলা এই জমজমের পানির উসিলায় আল্লাহ আপনার ক্যান্সারকে ভালো করে দিয়ে আপনার জীবনটা দুনিয়ার মধ্যে রেখে দিতে পারে। ওই লোকটা কাইনো বাক্যে আল্লাহর কাছে জমজমের কূপের পানি খাওয়ার পর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার হায়াত নাই, তুমি আমাকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা বাইতুল্লাহর সামনে নিয়ে যখন দোয়া করেছে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে এখন পর্যন্ত মুক্তাগাছার ওই মুরব্বি এখন পর্যন্ত বেঁচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে কি প্রমাণ হয় যে ডাক্তার বলে দিল তোমার মরণ হয়ে যাবে আর আল্লাহ তাআলা ওই বান্দাকে জীবিত রাখে। ঠিক না ঠিক? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 40 বছর মক্কার জমিনে ছিলেন। শেষ বয়সে চিন্তা করলেন হায় রে 40টা বছর আমি মক্কার মধ্যে কাটিয়ে দিলাম, না না আমি আর মক্কার জমিনে থাকতে চাই না, আমি মদিনাতে চলে যাব, জীবনের শেষ মুহূর্ত রাসূলের রওজার পাশে আমি কাটায়া দিব। এই কথা বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যখন মক্কা ছেড়ে মদিনার মধ্যে গেলেন, যাওয়ার পরে তখন চলতেছিল হজের মৌসুম, হজের মৌসুম চলতেছিল। সমস্ত হাজী সাহেবরা তারা ইহরাম বাঁধা অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফের জন্য তৈরি হইতেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে হায় রে আমারও তো মনের মধ্যে বড় আশা, আমি যদি এদের সাথে হজে যাইতে পারতাম, বাইতুল্লাহকে সামনে রাইখা আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, মনের মধ্যে বড় আশা। কিন্তু আমার বড় টেনশন, আমি যদি মদিনা থেকে বের হয়ে যাই, আমার মরণটা যদি মক্কায় হয়ে যায়, আমার মনের মধ্যে আশা যাতে করে মদিনার জমিনে রাসূলের কবরের পাশে আমার মরণ হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন সমস্ত হাজী সাহেবগুলা তারা বাইতুল্লাহ তাওয়াফের জন্য যাচ্ছে, আমি তো মদিনায় আসলাম, মক্কার মধ্যে 40 বছর কাটাইছি, আমি চিন্তা করেছি আমার শেষ বয়সটা আমি মদিনায় কাটাই দিব। কিন্তু এখন আমার তো লোভ আমার মানতেছে না, আমাকে তো চলে যাওয়ার মন চাচ্ছে মক্কার মধ্যে, কিন্তু আমার বড় টেনশন, আমার যদি মক্কায় যাওয়ার পরে মরণ হয় তাহলে আমার আশা পূরণ হলো না, আমার আশা তো আর পূরণ হলো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ টেনশনে পড়ে গেলেন। বলেন তো দেখি মরণ যার যেখানে সেখানে হবে কি হবে না? সে মদিনায় থাকুক মক্কায় যাক, যখন যে টাইমে যার মরণ সেখানে মরণ উপস্থিত হবে। ঠিক না ঠিক? জোরে বলেন।
ইমাম মালিক রাহমাতুল্লাহ চিন্তা করতেছে, মক্কা থেকে যদি বের হই, মদিনা থেকে যদি মক্কায় যাই, যদি সেখানে মরণ হয়, তাহলে তো মদিনায় আমি থাকার আশা আমার বানচাল হয়ে গেল, তাহলে আমার আশাটা পূরণ হলো না। এখন আমি কি করি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বড় পেরেশান, বড় টেনশন। হায় রে, কত আশা করে মদিনায় আসলাম, মদিনার জমিনে আমার মরণ হয়ে যাবে। এখন আমার মনের মধ্যে চায় বাইতুল্লাহ তাওয়াফের জন্য, কিন্তু না না, আমি মদিনা থেকে সরব না, কারণ এখান থেকে যদি সরি, মক্কায় যাওয়ার পরে যদি মরণ হয়ে যায়, তাহলে আমার আশাটা বানচাল হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলে, হায় রে, মরণের খবর যদি জানা যাইতো, কখন আমার মরণ হবে, এই খবরটা যদি আমি জানতে পাইতাম, তাহলে বাইতুল্লাহ যাওয়া আমার জন্য সহজ হয়ে যাইতো। বলেন তো দেখি, এই মরণের খবর জানা সম্ভব? ইমাম মালিক চিন্তা করতেছে, মরণের খবর যদি জানা যাইতো, তাহলে আমার জন্য সহজ হয়ে যাইতো, তাহলে বাইতুল্লাহ তাওয়াফের জন্য আমি যাইতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই মৃত্যু কবে হবে এইটা জানার জন্য তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে ইস্তেখারা করে সুন্দর করে রাতের বেলায় ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে ওই স্বপ্নের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, শুধু 5টা আঙ্গুল দেখায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে 5টা আঙ্গুল দেখায়। ওই ইমাম মালিক, তোমাকে 5টা আঙ্গুল দেখাইলাম, আর কোনো কথা তোমার সাথে আমি বলবো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে 5টা আঙ্গুল দেখলেন। তিনি টেনশনে পড়ে গেলেন, হায় রে, এই 5 আঙ্গুল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে বুঝাইলেন? স্বপ্নটা জঙ্গ ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বড়ই টেনশন, বড়ই টেনশন। হায় রে, রাসূল আমাকে 5টা আঙ্গুল দেখায় কি বুঝাইতে চাইলেন? বড় টেনশনে পড়ে গেলেন। এই 5টা আঙ্গুল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি আমি 5 সেকেন্ড বাঁচবো, এটা দ্বারা রাসূল কি বুঝাইলেন? এইটা তিনি টেনশনে পড়ে গিয়ে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে খাদেমকে ডেকে ডেকে বললেন, ও খাদেম, যাও যাও যাও। এই জামানার ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের তাবির জানেন। তুমি গিয়ে বলো, আমার নাম বলবে না, গিয়ে বলবা এক ব্যক্তি মদিনার জমিনের মধ্যে রাসূল তাকে 5টা আঙ্গুল দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি ইবনে শিরিনের কাছ থেকে নিয়ে আসো। খাদেম এই কথা বলার পরে খাদেম চলে গেল ইবনে শিরিনের কাছে। যাওয়ার পরে বলতেছে, ইবনে শিরিন, মদিনার জমিনের মধ্যে এমন একটা ব্যক্তি রাসূলকে স্বপ্নে দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে কোনো কথা বলে নাই, শুধু 5টা আঙ্গুল দেখাইছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? ইবনে শিরিন বলে, ও খাদেম, এই স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারবো, কিন্তু এই জামানার মধ্যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এই স্বপ্নের ব্যাখ্যা দিব, কিন্তু তার আগে তুমি আমাকে নাম বলো, কি স্বপ্নটা দেখেছে? খাদেম বলে, না, আমার উস্তাদের কাছ থেকে নিষেধ, নাম বলার জন্য নিষেধ করেছেন, শুধু স্বপ্নের তাবির নেওয়ার জন্য বলেছেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও খাদেম, তুমি যদি নামটা না বলো, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। ও খাদেম, তুমি যদি নাম না বলো, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। যাও যাও, তাড়াতাড়ি নামটা তুমি শুনে আসো। ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলে দিলেন। খাদেম সাথে সাথে ইমাম মালিকের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলে, ও ইমাম মালিক, স্বপ্নের তাবির আমি জানতে পারি নাই, হুজুর স্বপ্নের তাবির বলে দেয় নাই। হুজুর বলেছে এই জামানার মধ্যে ইমাম মালিক ছাড়াই স্বপ্ন কেউ দেখতে পারে না। যদি আপনার নামটা না বলি, তাহলে স্বপ্নের ব্যাখ্যা ইবনে শিরিন দেবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও খাদেম, যাও যাও যাও, যেহেতু নামটা বলেই ফেলেছে, তাড়াতাড়ি চলে যাও, আমার নামটা গিয়ে বলো। রাসূল 5টা আঙ্গুল স্বপ্নের মধ্যে দেখাইছেন, এই 5টা আঙ্গুল দ্বারা রাসূল কি বুঝিয়েছেন? খাদেম আবার চলে গেছে ইবনে শিরিনের কাছে। যাওয়ার পরে বলতেছে, হুজুর, আপনি যে কথা বলেছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাই এই স্বপ্ন দেখেছে, এবার আপনি স্বপ্নের তাবিরটা করে দেন, স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দেন। ইবনে শিরিন রাহমাতুল্লাহ বলে, আল্লাহ তাআলা ইবনে মালিককে অনেক জ্ঞানের অধিকারী করেছে, অনেক জ্ঞান দিয়েছেন, কিন্তু 5টা জ্ঞান আল্লাহ তাআলা কোনো মানুষকে দেয় নাই।
পাঁচটা জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীকেও দেয় নাই, রাসূলকেও দেয় নাই, কোন তাবিকে দেয় নাই, কোন সাহাবীকে দেয় নাই, কোন ওলিকে দেয় নাই, কোন বুজুর্গকে দেয় নাই। এই পাঁচটা জ্ঞান সম্পর্কে ইমাম মালিক জানতে চায়, পাঁচটা জ্ঞানের মধ্যে মৃত্যুর খবর জানতে চায়। এটা তো কখনো সম্ভব হবে না, ঠিক না বেঠিক জোরে বলেন? এটা কি সম্ভব? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার সমস্ত মানুষকে সব জ্ঞান আমি দিয়েছি, কিন্তু পাঁচটা জ্ঞান আমি কোন মানুষকে দেই নাই। এর মধ্যে এক নাম্বার জ্ঞান হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে, কখন হবে, এই খবর দুনিয়ার কোন মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। ঠিক না বে ঠিক জোরে বলেন তো, দুনিয়ার কোন মানুষ বলতে পারবে কিয়ামত কবে হবে? এই খবর একমাত্র কার কাছে? চিল্লায়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, দুনিয়ার মধ্যে কোথায় কখন বৃষ্টি হবে এই খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ঠিক না ঠিক জোরে বলেন? জানে নাকি? দেখবেন এখন শ্বাস করছে আকাশে, মনে হয় বৃষ্টি পড়ে যাবে, আমরা কি করি, ধানগুলা গুটায় ঘরে উঠাই, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় এই শ্বাসটা এই সোনকলা বাজারে গেছে। ঠিক না বেঠিক? বৃষ্টি হয় না, মনে হইতেছে নাইমা পড়বে, ধানগুলো গুছানো শেষ, একটু পরে দেখা যায় বৃষ্টি আল্লাহ তাআলা এখানে না দিয়া বেলুয়ার থেকে না দিয়া দিছে হইল সোনকলা। কোথায়? জোরে বলেন। এমন হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় হবে এটা খবর জানি আমি আল্লাহ। এই খবর দুনিয়ার মানুষ জানে না, এই জ্ঞান মানুষকে দেওয়া হয় নাই। ও দুনিয়ার মানুষ শোনো, তিন নাম্বার জ্ঞান মানুষকে দেওয়া হয় নাই, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে সন্তান ছেলে নামে এই খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর পেটের আসার পরে আলট্রাসাউন্ড করার পরে বোঝা যায় ছেলে সন্তান না মেয়ে সন্তান? ঠিক না বেঠিক? প্রশ্ন আসতে পারে না যে হুজুর আপনি কি বললেন এটা? আল্লাহ তাআলা যদি জানে ওয়া ইয়ালামু মা ফিল আরদি ফিল আরহাম, যে মায়ের মাতৃগর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান, এটা যদি আল্লাহ ছাড়া কেউ না জানে, ডাক্তারে যাওয়ার পরে কিভাবে জানে? ডাক্তার কাছে আলট্রাসাউন্ড করার পরে কিভাবে জানে? এটা সামান্য একটা ব্যাখ্যা দিচ্ছি, যে একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, চলার পরে কোন বিজ্ঞানিক পৃথিবীর ইতিহাস এমন খুঁজে পাওয়া যাবে না যে একটা বিজ্ঞানী চেক করে খুঁজে পাবে যে তার গর্ভের মধ্যে ছেলে সন্তান না মেয়ে সন্তান। কিন্তু ডাক্তার কখন খুঁজে পায়? যখন গর্ভের মধ্যে সন্তানের হাত হয়ে যায়, পা হয়ে যায়, চোখ হয়ে যায়, নখ হয়ে যায়, তখন একটা ডাক্তার যখন আলট্রাসাউন্ড করে তখন খোঁজ পায় এটা সন্তান ছেলে সন্তান না মেয়ে সন্তান। ঠিক না বেঠিক? তার আগে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না একটা মায়ের গর্ভের মধ্যে কোন সন্তান আছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা, চার নাম্বার জ্ঞান মানুষকে দেওয়া হয় নাই। একটা মানুষের রিজিক কোথা থেকে আসবে, কোথা থেকে উপার্জন করবে, কোথায় খাবে, কখন কি খাবে, এই খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেঠিক জোরে বলেন? ও বেলুয়াটিকির মুসলমান, আপনি এখন খাইতে বসছেন, ভাতগুলা হাত দিয়া মাখাইছেন, এমন সময় একটা খবর আসছে সোনখোলা আপনার যেতে হবে। ওই মানুষটা লোলাটা মুখের মধ্যে না নিয়া সাথে সাথে প্লেটের মধ্যে রাইখা হাতটা ধুইয়া সোনখোলা চলে যায়। ঠিক না বেঠিক? আছে না এমন ইতিহাস? আপনি ভাত নিয়ে বসছেন, আপনার বিবি ভাত বেড়ে দিচ্ছে, এখন শুধু খাবেন, কিন্তু এমন একটা খবর আসছে যে এখানে অমুক জায়গায় সমস্যা হয়েছে, ওখানে ইমার্জেন্সি না গেলে উপায় নাই, মানুষ ওই খাবারের প্লেটটা রেখে সেখানে চলে যায়। ঠিক না বেঠিক? রিজিকের মালিক কে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ চার নাম্বার জ্ঞান, কখন কোন মানুষ কি খাবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নাম্বার জ্ঞানের কথা বললেন, যে একটা মানুষের মরণ কখন কিভাবে কোথায় হবে এই খবর দুনিয়ার কোন মানুষ জানে না। ঠিক না বেঠিক জোরে বলেন?
ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বলে দিলেন, ও খাদেম যাও ইমাম মালিককে জানিয়ে দাও এই 5টা জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। ইমাম মালিক যদি মৃত্যুর খবর জানতে চায় সে কখনোই মৃত্যুর খবর জানতে পারবে না, ঠিক না বেঠিক? যাই হোক, আলোচনা করতেছিলাম ওই ছেলের কথা, যুবক সন্তান, সে তো দেশ থেকে পালিয়ে গেছে। এটা কোথা থেকে আলোচনা আসলো? যে আল্লাহ তাআলা জীবন দেওয়ার মালিক, মরণ দেওয়ার মালিক, ঠিক না বেঠিক জোরে বলেন। ওই বালকটা যখন দেশ থেকে চলে যাওয়ার পরে বিদেশ চলে গেছে, যাওয়ার পরে আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়, বাড়িতে বিশাল বড় একটা রাজপ্রাসাদ তৈরি করছে। করার পরে যখন বিয়ার বয়স হয়ে গেছে, বাবা মাকে ফোন করে, ও বাবা মা, আমার জন্য এলাকার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী যে মহিলা আছে এমন একটা মেয়ে আমার জন্য তোমরা বাউ করে রাখো, আমি দেশে ফেরার পরে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। মা বাবার টাকা পাওয়ার পরে চোখ আর নিচের দিকে যায় না, উপরের দিকে হাইটা হাইটা চলে। এলাকার মধ্যে সবচাইতে নিম্ন স্তরের ফ্যামিলি ছিল তারা। ছেলে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে, বড়লোক হয়ে গেছে। গ্রামের ভিতরে বিশাল বড় একটা অট্টালিকা করেছে, 5 তলা অট্টালিকা করার পরে তখন পিতামাতা এলাকার মধ্যে খোঁজ করা শুরু করলো যে এলাকার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা কে আছে। ওই পিতামাতা পাড়া প্রতিবেশী নিয়া সুন্দর সুন্দর মহিলা দেখা শুরু করে দিল। একটা সুন্দরী মহিলার সাথে সাক্ষাৎ, তাদের পছন্দ হয়ে গেছে। ছেলেকে ফোন করে, ও সন্তান, অনেক টাকা কামিয়েছো, আর বিদেশে থাকার দরকার নাই, ঘর বাড়ি করেছো, জমি রেখেছো, তোমার জন্য সুন্দর একটা পাত্রীর ব্যবস্থা করে রেখেছি, তাড়াতাড়ি দেশে চলে আসো। বাবা মা যখন ফোন করে সন্তানকে বলছেন, ওই সন্তান অল্প দিনের মধ্যে তিনি দেশে চলে আসলেন। আসার পরে ওই সুন্দরী মহিলার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আবদ্ধ হওয়ার পরে বিবাহ শাদী করে যখন বাড়িতে নিয়ে আসছে, সুন্দর অট্টালিকার মধ্যে সুন্দর করে ফুটফুটে করে একটা বাসর সজ্জা সাজাইছেন। সাজানোর পরে ওই সন্তান এবং ওই বিবি যখন বাসর ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পর এক আশ্চর্যজনক কাহিনী দেখে ওই বিবির পেটের মধ্যে অপারেশনের দাগ দেখা যায়, কাটার দাগ দেখা যায়। তখন ওই যুবক সন্তানটা জিজ্ঞেস করছে, ও প্রাণের বিবি, তোমার পেটের মধ্যে যে দাগ দেখা যায়, এই দাগটা কিসের দাগ? তোমার কি কোনো রোগ হয়েছিল নাকি তোমার কোনো অপারেশন হয়েছে? ওই বিবি বলে, ও প্রাণের স্বামী গো, আমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম, আমাদের বাড়িতে একটা কৃতদাস ছিল, বয়স ছিল 8 থেকে 10 বছর। আমাকে মেরে ফেলার জন্য চাকু দিয়া আমার পেটের মধ্যে আঘাত করেছিল, কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে জীবিত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক সন্তানটা হতভম্ব হয়ে গেল, হায় রে, এই কাজটা তো আমি করছি, এখন কিভাবে বলি যে আমি তার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিলাম? যুবক সন্তানটা বলল, হায় রে, বুজুর্গ তো ভবিষ্যৎবাণী দিয়েছিল যে এই মহিলা বড় হওয়ার পরে কয়শো পুরুষের সাথে জিনা করবে। মনে আছে আপনাদের? বলেন কয়শো? 100 পুরুষের সাথে জিনা করবে। তে বিবি দেখি আমার সেই হইল, আবার বুজুর্গ ব্যক্তি ভবিষ্যৎবাণী করেও দিল যে 100 পুরুষের সাথে তার জিনা হয়ে যাবে। আমার তো অনেক কিছু জানার আছে, দেখি কি অবস্থা। বিবিকে বলো, বিবি তুমি কি জানো তোমার পেটের মধ্যে যে আঘাত করেছিল সেই লোকটাকে? সেই লোকটা হলাম আমি। তুমি নাকি 100 পুরুষের সাথে জিনা করবা, 100 পুরুষের চরিত্র নষ্ট করবা, এইজন্য আমি রাগে গুসায় তোমার পেটের মধ্যে ছুরি দিয়া তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য চেষ্টা করেছিলাম। যাই হোক, যেহেতু তুমি বেঁচে আসো, এখন তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো বলো তো দেখি, তুমি কি 100 পুরুষের চরিত্র নষ্ট করেছ? প্রাণের বিবি ডেকে ডেকে বলে, ও প্রাণের স্বামীগণ, যেহেতু ধরা খেয়েই গেছি, সত্য কথাটা আমি বলে দেই। ও প্রাণের স্বামী, হ্যাঁ, আমি 100 পুরুষের সাথে জিনা করেছি, 100 পুরুষের সাথে আমি জিনা করে তাদের চরিত্রটা নষ্ট করেছি। কিন্তু প্রাণের স্বামী গো, আমি এমন ভাবে খাঁটি ভাবে তওবা করেছি, খাঁটি নিয়তে আল্লাহর কাছে তওবা করেছি, আর কোনদিন কোন পুরুষের সাথে জিনা করব না। আল্লাহ তাআলা যদি এমন বড় গুনাহগারকে ক্ষমা করতে পারে, আপনি আমার স্বামী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। স্বামী চিন্তা করলে, এত সুন্দরী একটা বউ যেহেতু অপরাধ করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা যদি শত অপরাধ করার পরে মানুষকে ক্ষমা করতে পারে, মানুষ হিসেবে আমরা ক্ষমা করতে পারি না? কথা বলেন না কেন? পারি কি পারি না?
স্বামী বলল, ঠিক আছে স্ত্রী, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু ওই বুজুর্গ আরেকটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। কি ভবিষ্যৎবাণী? ওই বুজুর্গ ব্যক্তি বলেছিল, তোমার নাকি মাকড়সার জালের মাধ্যমে, মাকড়সার দ্বারা তোমার মৃত্যু হবে। এটা আমার একটু দেখার আছে, এটা একটু দেখতে চাই যে কিভাবে মাকড়সার মাধ্যমে তোমার মৃত্যু হয়। বিবি এই কথা শোনার পরে ভয় আতঙ্কের মধ্যে পড়ে গেল। ও প্রাণের স্বামী গো, টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন। বুজুর্গ ব্যক্তির প্রথম শর্তটা যেহেতু কবুল হয়ে গেছে, দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী করে গেছেন ওইটাও যদি কবুল হয় আমি বাঁচব না। ও প্রাণের স্বামী, আমার জন্য একটা কাচের ঘর তৈরি করে দেন, যেখানে কোনো পিঁপড়া ঢুকতে পারবে না, কোনো পোকা ঢুকতে পারবে না, কোনো মাকড়সা ঢুকতে পারবে না, কোনো মানুষ ঢুকতে পারবে না, সেখানে আজরাইল ঢুকতে পারবে না, এমন একটাই ছাদের উপরে কাচের একটা ঘর তৈরি করে দেন। বলেন তো দেখি ভাই, এই কাচের ঘর তৈরি করার পরে কি আজরাইল ঢুকতে পারবে না? কথা বলেন না কেন? পারবে। কথাটা বলছেন আল্লাহ, আইনা মাতা কোন ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই থাকো, সুদীর্ঘ গর্তের ভিতরেও যদি থাকো, বান্দা সেখানে আজরাইল তোমাকে হানা এনে তোমার জানটা কবজ করে নেবে। ঠিক না ঠিক জোরে বলেন। প্রাণের বিবির আবদার তো রাখতেই হয়, টাকা পয়সার অভাব নাই। যুবক করলো কি, সুন্দর করে 5 তলার উপরে সুন্দর করে একটা কাচের ঘর তৈরি করলেন। কাচের ঘর তৈরি করার পরে কোনো ছিদ্র রাখলেন না, যাতে করে ওই ছিদ্র দিয়ে একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে, এমন কোন ছিদ্র তিনি রাখলেন না। সুন্দর কাচের ঘর তৈরি করার পর বিবিকে কাচের ঘরের মধ্যে জায়গা করে দিলেন। ও প্রাণের বিবি, এই কাচের ঘর থেকে তুমি বের হবা না। তোমার যত খাদেম দরকার, যত গোলাম দরকার, আমি সবকিছু ব্যবস্থা করে দিলাম। তোমার যা যা প্রয়োজন সবকিছু খাদেমের কাছে চাবা। এই ঘর থেকে তুমি বের হবা না, দেখি মাকড়সার মাধ্যমে তোমার কেমন মৃত্যু হয়। ওই স্বামী স্ত্রী ওই কাচের ঘরের মধ্যে বসবাস করা শুরু করে দিল। দিন যাচ্ছে, দিন যাচ্ছে, দিন যাচ্ছে। হঠাৎ করে দুপুর বেলায় দুইজন ঘুমায় আছে খাটের উপরে। স্বামী উপর দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে যে মাকড়সার একটা ঘরের কোণার মধ্যে একটা মাকড়সের জাল দেখা যায়। এইটা দেখার পরে স্বামী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বিবিকে বলতেছে, বিবি দেখো, ওই যে ঘরের কোণার মধ্যে মাকড়সা দেখা যায়। বিবি বলে, কি বলে এগুলা? এই মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে? ছোট কালে কত মাকড়সা হাত দিয়া টিপা টিপা মারছি, পাও দিয়া পিষে পিষে মারছি, এই মাকড়সা আমাকে মৃত্যু দিবে? স্ত্রী রাগে গুসায় ওই কোণা থেকে ঝাড়ু দিয়ে মাকড়সাকে ঠাস করে পাকার মধ্যে আছাড় মারছে। মাকড়সা চিনেন আপনারা? চিনেন নাকি? আছাড় মারছে। আর স্বামী চিন্তা করে, হায় রে, শুনেছি মাকড়সার মাধ্যমে আমার বিবির মরণ হয়ে যাবে। বিবি দেখি আগে গুছায় এই মাকড়সাকে ঠাস করে এমন মাটির মধ্যে দিয়ে দিল। বিবি আর হাসতে হাসতে শুরু করলো, প্রাণের স্বামী গো, এই যে সামান্য একটা মাকড়সা, এই মাকড়সা নাকি আমাকে মৃত্যু দেবে। দেখেন মাকড়সাকে কিভাবে আমি মারি। ওই মাকড়সাকে এমন ভাবে মারা শুরু করছে, ওই বিবিটা পায়ের গোড়ালি দেয় এমন ভাবে পিষা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকড়সার মধ্যে আজরাইল পাঠাই দিয়েছেন। মাকড়সার থেকে একটা টুকরা বের হইছে। এই টুকরাটা যখন পা দ্বারা ঘেঁষা দিছে, পায়ের ছিদ্র দিয়ে এমন ভাবে পায়ের মধ্যে ঢুকে গেছে, সাথে সাথে ওই বিবির ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। ওই বিবির বেদনা শুরু হয়ে গেছে, কান্দা কাটি শুরু করে দিয়েছে। হায় রে, আমি বাঁচতেছি না, কি করা যায়? শত শত ডাক্তার ডেকে আনলো। ডাকার পরে সাথে সাথে ওই দিনই ওই বিবি সাপ কাচের ঘরের মধ্যে ওই মাকড়সার মাধ্যমে তার মরণ হয়ে গেল। চিন্তা করেন, তাহলে কাচের ঘর যদি আমি ফিট করি আর মরণ থেকে বাঁচার চেষ্টা করি, এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সে আকাশ পানে, পালাও লাগাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ঠিক না ঠিক জোরে বলেন। আমি যেখানে যাই, মৃত্যু থেকে রেহাই পাওয়ার সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই। এজন্য ভাইরা আমার, আপনার আমার চিন্তা করা দরকার, এই মৃত্যু থেকে আমি বাঁচতে পারবো না। একবার আজরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে বলতেছে, ও নূহ, আপনি তো সবচাইতে উম্মতের মধ্যে সবচাইতে হায়াত বেশি পাইছেন, আপনার কাছে জানার ইচ্ছা হয়, বলেন তো দেখি, আপনার এই এত বড় জিন্দেগি পাওয়ার পরে 1000 বছর বাঁচছেন, এই 1000 বছর জিন্দেগি পাওয়ার পরে এই দুনিয়াটার সময়টা আপনার কতটুকু মনে হয়েছে?
নূহ আলাইহিস সালাম বললেন, এই দুনিয়াটা আমার কাছে দুইটা দরজা মনে হয়েছে, মনে হয় একটা দরজা দিয়ে ঢুকলাম, আরেকটা দরজা দিয়ে আমি বের হয়ে গেলাম। দুনিয়াটা কতটুকু সংক্ষিপ্ত সময়, আমি একটা দরজা দিয়ে ঢুকলাম, আরেকটা দরজা দিয়ে আমি বের হয়ে গেলাম। এতটুকু দুনিয়াকে তার মনে হয় 1000 বছর হায়াত পাওয়ার পরে আপনার আমার হায়াত কত বছর? 50, 60 বছর, 70 বছর। বলেন তো দেখি, আপনার আমার দুনিয়ার দরজা কতটুকু হবে? চোখটা মেলতে যতক্ষণ, চোখ আবার ওপেন করতে যতক্ষণ, ঠিক না ঠিক জোরে বলেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না ঠিক জোরে বলেন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না ঠিক জোরে বলেন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন রাহে মদিনা, ঠিক না ঠিক জোরে বলেন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি থাকেন সোনার মদিনা, ঠিক না ঠিক জোরে বলেন। ও দুনিয়ার বান্দারা রে, তুমি যতই চিন্তা করো মৃত্যু থেকে বাঁচার জন্য অসম্ভব, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। এই মৃত্যু প্রত্যেকদিন তোমাকে ডেকে বলে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, ও আমি এমন এক মৃত্যু, আমি মা থেকে মেয়েকে বিচ্ছেদ ঘটায়া দেই। মৃত্যু ডেকে ডেকে বলে, আমি মা থেকে মেয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেই। মৃত্যু ডেকে ডেকে বলে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত, আমি এমন এক মৃত্যু ভাই থেকে ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটায়া দেই। মৃত্যু ডেকে ডেকে বলে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনা কুল্লি হাবিব, আমি এমন এক মৃত্যু, আমি বন্ধু থেকে বন্ধুর মাঝে বিচ্ছেদ ঘটায়া দেই, ঠিক না ঠিক ধরে বলেন। মৃত্যু এমন একটা জিনিস, ভাই থেকে বোনকে আলাদা করে দেয়, ভাই থেকে বোনকে আলাদা করে দেয়, মা থেকে মেয়েকে আলাদা করে দেয়, বাপ থেকে ছেলেকে আলাদা করে দেয়, ঠিক না ঠিক জোরে বলেন। মৃত্যু ডেকে ডেকে বলে, আনাল মাউতুল্লাযী ইউআম্মিরুল কুবুর, আমি এমন এক মৃত্যু, আমি কবরকে আবাদ করি, আমি কবরকে আবাদ করি, এমন এক মৃত্যু আমি। মৃত্যু প্রত্যেকদিন মানুষকে ডাকে, বান্দা রে, যেখানে তা করে বান্দা, আমি আজরাইল সেখানে হাজির হয়ে যাব। একবার সুলাইমান আলাইহিস সালাম এর কাছে একবার আজরাইল গেল। আজরাইল যাওয়ার পরে আজরাইল পাশের মধ্যে একটা লোক বসা ছিল, ওই লোকের দিকে বড় বড় চোখ করে তাকায় রইলেন। ওই আজরাইল আলাইহিস সালাম যখন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে চলে গেল, চলে যাওয়ার পরে ওই লোকটা জিজ্ঞেস করলো, হুজুর একটু আগে যে আপনার কাছে লোক আসছিল, এই লোকটা কে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই লোকটা হলো আজরাইল। তখন সুলাইমান আলাইহিস সালামের খাদেম বলতেছে, হুজুর আজরাইল তো আমার দিকে বড় বড় চোখ করে তাকায় রইছে, আমার বড় ভয় হয়, না জানি আমার জানটা আজকে কবজ করে ফেলে। সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, কে? জোরে বলেন। খাদেম বলতেছে যে, হুজুর আমাকে একটা উপকার করেন। কি উপকার? যেভাবে আজরাইল আমার দিকে বড় বড় চোখ করে তাকাইছে, আমার জানটা মনে হয় কবজ করে ফেলবে, আমাকে একটু আপনি বাতাসকে হুকুম করে দেন, বাতাস আমাকে বোমাস নামক নদীর তীরে নিয়ে যাক, যাতে করে আজরাইল সেখানে না যাইতে পারে। বলেন তো দেখি, সেখানে কি আজরাইল যেতে পারবে কি পারবে না? সুলাইমান আলাইহিস সালামকে বললেন, বাতাসকে হুকুম করে দেন। ওই বাতাসকে হুকুম করে দিল, এই বাতাস যাও, আমার খাদেমকে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে বোমাস নামক নদীর মধ্যে গিয়ে নামায় আসো, যাতে করে তার ভয়টা দূর হয়ে যায়। ওই বাতাস সুলাইমান আলাইহিস সালামের অর্ডার পাইয়া ওই খাদেমকে নিয়ে ওই বোমাস নামক নদীর মধ্যে উপস্থিত হয়ে গেছে। ওই খাদেমটা যখন ওই বোমাস নামক নদীর মধ্যে হাজির, সাথে সাথে আজরাইল হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর ওই সুলাইমান আলাইহিস সালামের খাদেমের জানটা সাথে সাথে কবজ করেছে। ওর মরণ কোথায় ছিল? বোমাস নামক নদীর মধ্যে। কোথায়?
কিছুদিন পর আজরাইল আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছে, আসার পর বলতেছে, হুজুর আপনার খাদেম যে আপনার পাশে বসা ছিল তার মরণ ছিল 1 ঘন্টা পরে। আমি চিন্তা করলাম এর মরণ তো এখানে না, এর মরণ তো বোমাস নামক নদীর মধ্যে। আমার টেনশন হয় এই লোকটাকে আমি বোমাস নামক নদীর মধ্যে কিভাবে নেই। তখন আমি তার দিয়ে বড় বড় চোখ করে তাকাইলাম, আর সে আপনাকে বলল বাতাসকে হুকুম করার জন্য যাতে করে অল্প সময়ের মধ্যে বোমাস নামক নদীর মধ্যে তাকে নিয়ে যায়। আর বাতাস আপনার অর্ডার পাইয়া ওই খাদেমকে বোমাস নামক নদীর মধ্যে নামাইতে দেরি হয়েছে, আমি আজরাইল জান কবজ করতে দেরি করি না। তাহলে যার মরণ যেখানে সেখানেই হবে। আপনার মরণ যদি আজকে স্টেজে হয় এখানেই হবে, বাড়িতে গেলে মরণ হবে না, ঠিক না বে ঠিক জোরে বলেন? বাড়িতে গেলে মরণ হবে না। পাকিস্তানের কাহিনী, 5 তলা একটা বিল্ডিং তৈরি করতেছে রাজমিস্ত্রিরা, হঠাৎ করে কাজ করতে করতে এক হেল্পার ঠাস করে 5 তলা থেকে প্রথম তলার মধ্যে পড়ে গেছে, নিচতলায় পড়ে গেছে। পরে যাওয়ার পরে লোকটার কিছু হয় নাই, হাতের মধ্যে একটু ব্যথা পাইছে, পায়ের মধ্যে একটু ব্যথা পাইছে, আবার গুড়গুড় করে আবার 5 তলায় উঠছে। বন্ধুরা তো অবাক, হায় রে 5 তলা থেকে পড়ছে, এটা তো আর বাঁচার কথা না, ঠিক না বেটি? একটা মানুষ যদি 5 তলা থেকে নিচতলায় পড়ে বাঁচার কোনো অবস্থান থাকে তা? ওই লোকটার হালকা পাতলা ব্যথা পাইছে, আবার টক টক করে সিঁড়ি বাইয়া তিনি 5 তলায় উঠছে। উঠার পরে বন্ধুদের সামনে যখন দাঁড়াইছে রাজমিস্ত্রির সামনে, তারা তো হতভম্ব, হায় রে কি অবাক কাণ্ড, 5 তলা থেকে তুমি পড়লা, এখনো তুমি মরো নাই, এখনো তুমি মরো নাই। তাহলে মিষ্টি খাওয়াইতে হবে। মাসে এমন কিছু কাজ খুশির কাজ থাকে, মিষ্টি চায়, পরীক্ষায় পাশ করলে বিভিন্ন কাজকর্ম করলে মিষ্টি চায় কি চায় না? তার কাছে মিষ্টি যাচ্ছে যে তুমি যেহেতু 5 তলা দিয়ে পড়ছো, মরো নাই, এবার তোমার মিষ্টি খাওয়ার লাগবে। ওই লোকটা কইতেছে সারাদিন কাজ করে খায়, মিষ্টি কেমনে খাওয়াবো, কিভাবে মিষ্টি খাওয়াবো? যদি সারাদিন কাজ করার পরে বিকাল বেলা টাকা দেন আপনি যদি এখন টাকা দেন তাহলে আমি আপনার জন্য মিষ্টি কিনে আনবো। ওই রাজমিস্ত্রি 50 টাকা দিছে তাকে, দেওয়ার পরে রাজমিস্ত্রি খুশির জ্বালায় সে মিষ্টি কেনার জন্য দোকানে যাচ্ছে। দোকানে যাইতে যাইতে পাকিস্তানের মধ্যে একটা বিশাল বড় একটা রোড আছে, রোডের মধ্যে দাঁড়াইছে, গাড়ি ঘোড়া চলাফেরা করে। যখন রাস্তার মাঝখানে গেছে, এমন ভাবে দ্রুত গতিতে একটা বাস আইসা ওই রাজমিস্ত্রিকে মেরে দিয়েছে, সাথে সাথে সেখানে মরণ হয়ে গেছে। বলেন তো দেখি এই ঘটনা দ্বারা কি বুঝলেন? মরণ তার কোথায় ছিল? গাড়ির নিচে কোথায়? নাকি 5 তলা থেকে পয়রা নিচতলায়? কোথায় ছিল? মাটির নিচে, গাড়ির নিচে মরণ ছিল তার। এজন্য 5 তলা থেকে পড়ার পরে ওই লোকটা মারা যায় নাই। ওই লোকটা মিষ্টি আনার জন্য যখন রাস্তার মধ্যে গেছে, গাড়ির চাপে সে মরণ হয়েছে, ঠিক চাপে ঠিক জোরে বলেন। তাহলে মরণ কোথায় আছে, কার, কিভাবে, এটা একমাত্র কে জানে? জোরে বলেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ এই খবর জানে না। এজন্য ভাইরা আমার, এই মরণ কখন কার কোথায় হয় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, যেহেতু তুমি বাঁচতে পারবা না, মরণের জন্য তৈয়ার হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। কবরে তোমার কি অবস্থা হবে, কবরের মধ্যে কিভাবে ঘুমাবে, কি নিয়ে তুমি রওনা হইলা রে? আজকে যদি বান্দা তুমি মারা যাও, মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে টেনে টেনে তোমাকে উঠানের মধ্যে নামাই দিবে, ঠিক না ঠিক জোরে বলেন? নাকি আপনাকে ঘরের মধ্যে রাখবে? আজকে মরেন, 2 দিন যদি বলেন আপনার সন্তানকে, সন্তানের জন্য এত কামাই করছে, বাপ মায় কামাই করে দিয়া গেছে, সন্তানকে যদি বলে, ও সন্তান, তোমার বাবা তো তোমার জন্য জীবন দিয়ে ফেলেছে, 2টা দিন তোমার বাবার লাশটা ঘরের মধ্যে রাখো। দুনিয়ার কোন, পৃথিবীর কোন সন্তান বাবার 2 দিন লাশ রাখার জন্য তৈরি থাকবে? কথা বলেন না কেন? থাকবে? অসম্ভব। দুনিয়ার কোন সন্তান তৈরি থাকবে না যে আমার বাবার লাশটা 2 দিন আমি রাখি। আমার বাবা এত কষ্ট করে আমার জন্য আয় রোজগার করে ঘরবাড়ি করে দিয়ে গেছে, সেই ঘরবাড়ির মধ্যে বাবা মৃত্যু হওয়ার সাথে সাথে সন্তান তার স্ত্রী সহ তাকে নামানোর জন্য পাগল পারা হয়ে যায়, ঠিক না ঠিক জোরে বলেন? কার জন্য কি করতেছে আজকে? সন্তানকে আপন মনে করি, মাকে আপন মনে করি, বোনকে আপন মনে করি, বিবিকে আপন মনে করি। আসলে এমন সমস্ত কোন মানুষ দুনিয়ার মধ্যে আপন নয়। আপন একমাত্র আল্লাহ তাআলা। জোরে বলেন কে? আল্লাহ তাআলা ছাড়া আপন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এজন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি হওয়া আমাদের দরকার আছে। এজন্য আমরা প্রত্যেকেই আমরা আমাদের জীবন কেমন ভাবে গঠন করব যাতে করে মৃত্যু আসার পরেও আমাদের কোনো টেনশন না থাকে। এমন কিছু মানুষ আছে ভাই, মৃত্যু হওয়ার পরে বড় টেনশন, হায় রে লোকটা তো আমল করে যায় নাই, কবরে কি অবস্থা হবে। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজওয়ালা, যে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা, যে ব্যক্তি আলেমদেরকে মর্যাদা করে সম্মান দেওয়ালা, ওই সমস্ত মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয় তখন কিন্তু আর টেনশন থাকে না যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হয়তো আল্লাহ তাআলা কোনো একটা আমলের কারণে এই বান্দাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক না ঠিক জোরে বলেন?
এজন্য আপনার আমার আমলকে জিন্দিগি সুন্দর করতে হবে, কারণ মৃত্যুর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই, ঠিক না ঠিক জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলেন, ও আজরাইল, আপনি যদি আমাকে দয়া করে বৎকারের রূহটা কিভাবে কবজ করেন এই সূরতটা যদি একবার দেখান আমারে, আমি অনেক খুশি হইতাম। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম, এই সূরত যদি আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না, আপনি মাটির মধ্যে লুটিয়ে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলেন, আজরাইল ভাই, আমি সহ্য করতে পারবো, বৎকারের রূহটা কিভাবে কবজ করো সেইটা একটু জানায়া দাও, সেই সূরতটা একটু ধারণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে যখন পিরাপিরি করতেছে, আজরাইল বলো, ইব্রাহিম ঠিক আছে, আপনি যেহেতু পিরাপিরি করতেছেন, আমি বৎকারের রূহটা কেমন করে কবজ করি, কোন সূরত নিয়া, এই সূরতটা আমি আপনাকে দেখাইতে যাই, আপনি অন্যদিকে ঘুরে তাকান, আমি সেই সূরতটা ধারণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে ঘুরে তাকিয়ে গেলেন, যাওয়ার পরে বৎকারের রূহটা যেমন করে কবজ করে আজরাইল আলাইহিস সালাম সেই আকৃতিটা ধারণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম এবার আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালামের দিক যখন আজরাইল আলাইহিস সালামের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইলেন, দেখে মাথা তার আসমানে, পা তার হইল জমিনের মধ্যে, এই চোখ দিয়ে আগুন বের হচ্ছে, দাঁতগুলো মহিষের সিংহের মতো দেখা যায়। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখার পরে মাটির মধ্যে অজ্ঞান হইয়া গেছে। একটা নবী যদি আজরাইলের সূরত দেখার পর যদি অজ্ঞান হয়ে যায়, আপনার আমার অবস্থা কেমন হবে? আপনার আমার সাধারণ মুসলমান, আপনার আমার অবস্থা কেমন হবে? বড়ই করুণ হবে। এজন্য ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে যদি চাই, আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? বেশি বেশি ইবাদত বন্দেগী যদি করি, আপনাকে পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট পাবেন তার থেকে কম কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যু দিবে, ঠিক না ঠিক জোরে বলে। তাহলে আমি যদি বৎকার হয়ে মারা যাই, এমন কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মরণ দিবে, এই কষ্ট সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, ঠিক না ঠিক জোরে বলে। সম্ভব? এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করা কোনোভাবেই সম্ভব না। এজন্য এখন যদি আমরা সংশোধন হই, আমাদের জীবন যদি এখন থেকে আমরা গঠন করি, আল্লাহর কসম করে বলি, মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই জান্নাত দেখাইয়া আপনার আমার মরণ দিবে, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ রে, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, এই কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল, ও দুনিয়ার মানুষ রে, একবার চিন্তা কইরা দেখলা না, তোমার আমল দ্বারা এই কবরটা জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের গর্ত হয়? এই কবরের মধ্যে দুইটা অবস্থান ছাড়া অন্য কোন অবস্থান বান্দা তোমার হবে না, নয় জান্নাতের বাগান হবে, না হলে জাহান্নামের গর্ত হবে। এজন্য যখন ঘুমাইতে যাও, তোমার মাথাটা বালিশের মধ্যে লাগাই একটু চিন্তা করে বান্দা, তোমার আমল দ্বারা কবরটা জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের গর্ত হয়? এজন্য ভাইরা আমার, আপনার আমার কবরকে যদি জান্নাতের বাগান বানাইতেই চাই, তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমল করার দরকার আছে। এজন্য ভাইরা আমার, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই, যতই ক্ষমতার দাপট দেখাক না কেন, যতই সম্পদের দাপট দেখাক না কেন, দুনিয়ার মানুষ কোনোভাবে চিরস্থায়ীভাবে টিকতে পারবে না, ঠিক না ঠিক জোরে বলেন। কোনো মানুষ থাকতে পারবে না। এজন্য আপনার আমার যেহেতু চলে যেতেই হবে, সেহেতু আপনার আমার আমলকে নিয়ে, আপনার আমার আমলকে সুন্দর করে, আপনার আমার আমলকে ভালো করে কবরের রাস্তা, কবরের পথে রওনা হওয়া দরকার আছে না নাই? জোর বলে আছে না নাই? এজন্য ভাইরা আমার, রাত বেশি হয়ে গেছে, বয়ান করব না। আসলে এই 3-4 দিন ধরে টানা প্রোগ্রাম চলতেছে, গলাটা খুব ডিস্টার্ব দিতেছে। গতকালও আপনাদের টাঙ্গাইল আমাদের একটা দিনে প্রোগ্রাম ছিল, আবার রাতে প্রোগ্রাম ছিল গাজীপুর, দুইটা প্রোগ্রাম ছিল রাতে, মাগরিবের পরে একটা আর এশার পরে একটা, দুইটা প্রোগ্রাম করার পরে রাত 2টা বাজে কালকে ঘুমিয়েছি। আজকে সকালবেলা জুমার নামাজ পড়িয়ে আবার আপনাদের উদ্দেশ্যে আবার আমি রওনা হয়েছি। কিছুক্ষণ আগে এসে পৌঁছলাম,
সারা রাত তো ঘুম পারি নাই, দিনের মধ্যে কোনো রেস্ট নাই, সারা দিনের মধ্যে কোনো রেস্ট নিতে পারি নাই। এজন্য আজকে কথা বেশি বাড়ালাম না, আর গলাটাও বেশি সার্ভিস দিচ্ছে না, বুঝতেছেন আপনারা সকলেই। এজন্য যতটুকু আলোচনা করেছি ভাই, এই আলোচনার উপরে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন করবো তো ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাইরা আমার, আপনার আশেপাশে মহিলাদের প্যান্ডেল আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। মহিলাদের জন্য 4টা আমল, কয়টা আমল? জোরে বলেন 4টা আমল। এই 4টা আমল যদি মহিলারা করে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা তাদেরকে ডাকতে থাকবে, আমার দরজা দিয়ে ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা শুনেন, এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে সমস্ত মানুষগুলা যখন ইয়া নাফসি করবে, ওই সময় জান্নাতের গেট দিয়া, 8টা গেট দিয়া আপনাদেরকে ডাকা শুরু করবে। ও মহিলা, আমার গেট দিয়ে আসো। অমক দরজা বলবে, আমার দরজা দিয়ে আসো, আমার দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো মহিলাদের 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের জান্নাতে যাওয়া অতি শর্ট, একদম শর্ট রাস্তা। প্রথম যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মহিলাকে কাল কিয়ামতের ময়দানে 8টা দরজার যে কোনো একটা দরজা তাকে ডাকতে থাকবে, 8টা দরজা ডাকতে থাকবে, মহিলা আমার গেটটা ঢোকো। 2 নাম্বার, ও মহিলারা, তুমি যদি তোমার স্বামীর খেদমত করো গো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা তোমাকে ডাকতে থাকবে, আমার দরজা দিয়া তুমি জান্নাতে ঢোকো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, মহিলাদের নিজের সতীত্বকে রক্ষা যদি করে, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মহিলাকে জান্নাতের 8টা দরজা গেট দিয়া ডাকা শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল, মহিলাদেরকে জান্নাতের 8টা দরজা কেন রাখবে? মহিলারা যদি রমজান মাসে সঠিকভাবে রোজা রাখে, এই 4টা আমল যদি দুনিয়ার কোন মহিলারা করে, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের 8টা গেট ওই মহিলাদেরকে ডাকা ডাকি শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি বললাম? 5 ওয়াক্ত নামাজ মহিলাদের। 2 নাম্বার রমজান মাসে রোজা। 3 নাম্বার স্বামীর খেদমত। 4 নাম্বার লজ্জাস্থান হেফাজত। আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, এই 4টা জিনিস যদি কোনো মহিলা করে, কাল কিয়ামতের ময়দানে নিশ্চিত তার জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।